কান্দিতে জোট ভাঙার পরেও মিম প্রার্থীর সমর্থনে প্রচারে হুমায়ুন কবির। মিমের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পরেও কান্দিতে মিম প্রার্থী মেজবাহুল ইসলাম খানের সমর্থনে প্রচারে নেমে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সোমবার কান্দির খোসবাসপুর থেকে র্যালি মিছিল করে ইজলে বিরাট জনসভা করেন তিনি। সভায় তৃণমূলের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করেন হুমায়ুন কবির। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে মিমের সঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির জোট হয়েছিল, কিন্তু বিজেপির সঙ্গে আতাতের অভিযোগে ভাইরাল ভিডিওর পর মিমের পক্ষ থেকে জোট ভেঙে দেওয়া হয়। তারপরও নির্বাচনের ঠিক আগে কান্দিতে মিমের হয়ে হুমায়ুন কবিরের প্রচার অনেকটা প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও মিম সুপ্রিমো আসাউদ্দিন ওয়েসির সভার পর মিমের প্রভাব অনেকটাই বেড়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ইজল থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। কবির আম জনতা উন্নয়ন পার্টির এমন সংখ্যক সিট জিতবে যেখানে হাতে থাকবে চাবিকাঠিটা। যে মিম দল মানে খাঁটির মতন কি অন্যান্য জায়গাতে মিমকে সমর্থন করছেন আপনারা? মোটেই না। মিমের তো এখানে ইমরান সোলাঙ্কি, সে 12 কোটি টাকায় বিক্রি হয়েছে দিয়ে ওয়াইসি সাহেবকে ভুল বুঝিয়ে আমার সঙ্গে জোটটা নষ্ট করেছে। এরা 14টা প্রার্থী নিয়েছিল, 12টা ক্যান্ডিডেট দিতে পেরেছে। দুটো যারা 14টা নেয় জোট করে দিয়ে, দুটো ক্যান্ডিডেটই সাবমিট করতে পারে না মনোনয়ন। তারপরে আবার তাদের 12টার ভিতরে 4টে ক্যান্ডিডেট আছে এখনো, তারা লড়াই দিচ্ছে টিএমসির বিরুদ্ধে। মিসবাউল একটা, লালগোলা একটা, আর বসিরহাটে দুটো। বাকি তো ইমরান সোলাঙ্কি, সত্যি, আসানসোলের দানেশ, এরা তো সব কেউ মলয় ঘটকের কাছে বিক্রি হয়েছে, কেউ খলিলুর রহমান আর অভিষেকের কাছে বিক্রি হয়েছে। তো এদের আবার সাপোর্ট করব আমি? এ চোরদের আগামী দিনে যাতে কোনো মতেই বাংলার রাজনীতিতে ন্যূনতম সম্মানজনক ভোট না পায়, সেটাই বলবো। আশ্বাস দিলেন যে আগামী এই 23 তারিখে যে আমাদের ভোট আছে, এই ভোটে যে বর্তমানের যে রাক্ষস ডেভিড সরকার আর বাপি সরকার, এরা যেভাবে আমাদের সঙ্গে মুসলিমদের সঙ্গে বেঈমানি করছে, তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আগামী দিন হুমায়ুন কবির সাহেব আমাদের সঙ্গে থাকবেন, তার জন্য আশ্বাস দিয়েছেন। জয় পেলে কি করবে ভাবছেন, কি বললেন? জয় পেলে জাতির উন্নয়নের জন্য যেসব কাজগুলো আমাদের হওয়ার নয়, সেগুলো অবশ্যই তিনি করবে বলে কথা দিয়েছেন। আপনাদের এলাকায় কোন কোন কাজ বাকি আছে বলে মনে করছেন? এগুলো আমাদের যে রাস্তাঘাট হয়ে আছে, সেটা রাস্তাঘাটের মতো নয়, সামান্য ধরনের ভাবে ঢালাই দিয়ে কোনো সমস্ত রাস্তাঘাটই খারাপ হয়ে আছে। সেই রাস্তাঘাটগুলো ভালোভাবে করার জন্য তিনি অবশ্যই করবেন। তাছাড়াও মানুষের যেই সব কাজগুলো প্রয়োজন দেখবেন, সেই সব কাজগুলো নিয়ে আমাদের জন্য চিন্তা ভাবনা করবেন। আপনার নাম? আমার নাম আলতাফুর রহমান, পাতেন্ডা। নির্বাচন হাড্ডাহাড্ডি হবে। এবার যে নতুন মিম দল আসছে, আর কান্দি বিধানসভায় অন্তপক্ষে 4 নম্বরের টিএমসি থাকবে। কারণ টিএমসির যা দুর্নীতি, মানে রাস্তা থেকে আরম্ভ করে, কারণ রাস্তায় তো গাড়ি ঘোড়া চলতেই পারে না। এনভিআই নামে এক গুন্ডা রাস্তায় নামিয়ে দিয়েছে, আর কিছু জঙ্গল রাজ রেখে দিয়েছে, যারা কানে দুল আর লাল চুল করে বেড়াচ্ছে। আর চাকরি নাই, বেকার যুবককে ভাতা দিলে কি হবে? কাজ চাই, আমাদের দেশের যুবকরা কাজ চায়। আজকে দেখুন অন্যান্য রাষ্ট্রে, চীন দেখুন, চীন কত আগিয়ে। কেন? যে ওদের দেশের লোক কাজ চায়, কাজ করলে সমস্ত লোকের কাছে পয়সা থাকবে, ভাতা চাই না। বুঝতে পারছেন তো? তাই এই ভাতায় টিএমসি কে এবার দিবে, উড়াবে। আর এবছর মনে হয় আমার যত সম্ভব, এই যে আসাউদ্দিন ওয়েসি যেভাবে আপনার মানুষকে একটা ওয়াদা দিচ্ছে, আর ওর কণ্ঠস্বর যা দেখছি আমরা তো টেলিভিশনে দেখি, মনে হয় এই বছর কান্দি বিধানসভায় যে আসাউদ্দিনের প্রার্থী মিসবাউল ইসলাম, এবার মনে হয় 1 নম্বর হতে পারে, 1 নম্বরই হতে পারে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমতাজুল শেখ, আমার বাড়ি হচ্ছে জিয়াদলা, 47 নম্বর বুথের আমি ভোটার।
কারা জয়লাভ করবে? এবার মিম মিম ছাড়া কোনো গতি নাই, মানুষ বুঝে গেছে, সচেতন হয়ে গেছে। মানে টিএমসি 3বার বিধায়ক আছে, কাজ কামের কোনো ঠিক নাই, হসপিটাল নাই, উন্নয়ন নাই, কোনো রাস্তাঘাটে ঠিক নাই। আসাউদ্দিন এসছে, ভরসা দিয়েছে, মানুষ জেগে গেছে, এখন আসাউদ্দিনের পক্ষ নিয়েছে। এবার মিম ছাড়া কোনো করবে না, মিমকেই জিতাবে। কাজের দরকার মানুষের, ওষুধ বানিয়ে রাস্তাঘাট এসবের প্রয়োজন, এসব জিনিস থেকে মানুষ বঞ্চিত থাকছে। তাহলে টিএমসিকে জিতিয়ে লাভ নাই, তার জন্য এবার মিমের হাত ধরেছে। এখন মিমকে সবাই পছন্দ করছে, মিমের সাথ ধরতে রয়েছে। উন্নয়ন, হসপিটালের উন্নয়ন করতে যে হসপিটালটা পিছনে থেকে যে পার্কের উন্নয়ন করছে, পার্ক বাড়াচ্ছে, পার্কে ইনকাম খাওয়ার জন্য। হসপিটালে কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। কোন পার্কে ইনকাম খাচ্ছে? এটা গোকর্ণ পার্কিং খুলেছে বিধায়ক, যে 3বারের বিধায়ক, সে গোকর্ণ পার্ক খুলেছে, পার্ক খুলে ইনকাম করছে, কিন্তু হসপিটালের পানে তাকায় না। হসপিটালের উন্নতির দিকে নাই, ওষুধ পানি নাই, শিক্ষক নাই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তো স্কুল সব বন্ধ হয়েছে, সব প্রাইভেট, সব টাকা দিয়ে তো কাজ চলছে। এরকম করে তো মানুষ আজ বুঝে গেছে, তো মানুষ সচেতন হয়ে গেছে, মানুষকে আর বোঝাতে হচ্ছে না। মানুষ এখন মিমের হাত ধরেছে। আসাউদ্দিন আসার পরে যে প্রতিশ্রুতি দিয়েছে, হসপিটাল, তারপরে শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, কাজ, এসব নিয়ে মানুষকে আর পরেশানি হতে হবে না, এসবগুলো ভরসা দিয়েছে। এখন আসাউদ্দিনের ওবেসির কথাই মানুষ সচেতন হয়ে গেছে, এখন মিমকে চাইছে। এখন মিম জিতছে 100তে 100 এবছর। আমার নাম আব্দুল হাসান, বাড়ি লক্ষ্মীনারায়ণপুর, জীবন্তী। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বীর শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের, আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। ওদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ।